they risk inflaming tension between vulnerable communities. ফ্ল্যাট কাণ্ডে দুর্নীতির অভিযোগে দেশ এবং বিদেশে তীব্র চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ। তার পদত্যাগের পর দেশ বিদেশে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। টিউলিপ কি সত্যি উপহারের ফ্ল্যাট নিয়েছেন অথবা দুর্নীতি করেছেন? ব্রিটিশ রাজনীতির হাল হকিকতের খোঁজ যারা রাখেন তারা জানেন এই ধরনের পদত্যাগের ঘটনা সেখানে হামেশাই ঘটে থাকে। এক ব্রেক্সিট সংকট সমাধানেই ব্রিটেনে একের পর এক প্রধানমন্ত্রী পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে লিজ ট্রাস অথবা বরিস জনসন, থিরিজা মে, কে নেই এই তালিকায়? বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। জনশ্রুতি আছে কিয়ার এবং টিউলিপ খুব ভালো বন্ধু। তা সত্ত্বেও দুর্নীতির অভিযোগে চলমান তদন্তে ব্যাঘাত ঘটতে পারে এমন চিন্তা থেকেই পদত্যাগ করেছেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। টিউলিপের পদত্যাগপত্রের জবাব দ্রুত সময়ের মধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। তিনি চিঠিতে স্পষ্ট ভাষায় লিখেছেন, আপনার জন্য দরজা খোলা রইল। পাশাপাশি দুঃখের সঙ্গে এই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন তিনি। সেই সাথে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ যে ভূমিকা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিয়ার স্টারমার আরও লিখেছেন, আমি স্পষ্ট করছি যে একজন স্বাধীন উপদেষ্টা হিসেবে লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণও পাননি। তার মানে পদত্যাগ করেছেন বলেই যে টিউলিপের দুর্নীতি প্রমাণিত তা কিন্তু নয়। যুক্তরাজ্যে এমন ধারার পদত্যাগ হামেশাই ঘটে। তদন্তের ফলাফল আসলেই বোঝা যাবে টিউলিপ সিদ্দিক দোষী নাকি নির্দোষ। টিউলিপকে নিয়ে তদন্তের বিষয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে যে চিঠি লিখেছেন তাতে টিউলিপকে নিয়ে চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন কিয়ার স্টারমার। প্রতিবেদনটি তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিখেছে, লন্ডনের কিংস ক্রসে উপহারের যে ফ্ল্যাট নিয়ে টিউলিপকে ঘিরে বিতর্ক, সেই ফ্ল্যাটের মালিকানা কিভাবে তার হলো সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। যদিও ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের নিবন্ধন ফর্মে তিনি সই করেছেন। তার ধারণা ছিল আগের মালিকের কাছ থেকে কিনে বাবা মা তাকে ওই ফ্ল্যাটটি দিয়েছেন। অন্যদিকে 2013 সালে মস্কোতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের ক্যামেরাবন্দী হওয়ার ঘটনায় যে বিতর্ক, সে বিষয়ে ম্যাগনাস বলেছেন, এটা স্পষ্ট যে সেখানে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় আলোচনায় টিউলিপের কোনো ভূমিকাই ছিল না। এই প্রসঙ্গে টিউলিপের ভাষ্য, তিনি শুধুমাত্র পরিবারের সাথে ঘোরা এবং সময় কাটাতেই সেখানে গিয়েছিলেন। যদিও খালার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে টিউলিপের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন লাউরি ম্যাগনাস। অন্যদিকে পদত্যাগের চিঠিতে টিউলিপ খুব সাধারণভাবেই লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, যেমনটি আপনি জেনেছেন, আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়ের বিস্তারিত পর্যালোচনা করে স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করিনি। তিনি উল্লেখ করেছেন, এমনটি বলার কোনো প্রমাণ নেই যে আমার যে সম্পদ রয়েছে বা যেখানে আমি বসবাস করেছি সে বিষয়ে আমি অনুচিত কিছু করেছি। তাছাড়া আইনসিদ্ধ উপায় ব্যতীত আমার কোনো সম্পদ এসেছে এমনটি বলার কোনো প্রমাণও নেই। চিঠিতে পারিবারিক বিষয়টিও তুলে আনেন টিউলিপ। তিনি লিখেছেন, আমার পারিবারিক সম্পর্ক একটি প্রকাশ্য বিষয়। যখন আমি মিনিস্টার হয়েছিলাম তখন আমি আমার সম্পর্কের বিস্তারিত এবং ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেছিলাম। কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা করার পর আমি আমার স্বার্থ সংশ্লিষ্টতার ঘোষণায় এটা উল্লেখ করার পরামর্শ পেয়েছিলাম যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বার্থগত দ্বন্দ্ব বিষয়ক ধারণা এড়াতে বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে আমাকে সরিয়ে রাখার জন্য। চিঠিতে এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক কাজ করেছেন বলেও জানান টিউলিপ। টিউলিপের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস, যিনি আগে পেনশন মিনিস্টারের দায়িত্বে ছিলেন। গত বছরের সাধারণ নির্বাচনে উইকহেম আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।